একটা ট্রেনি টাইপের অবজেক্ট তৈরি করলাম। এর আগে কি ছিল? এর আগে কি ছিল? এটা অ্যানোনিমাস টাইপ। তার মানে তার কি আছে? সিআইডি নেম। আমি ট্রেনি টাইপের একটা ক্লাস লিখছি এবং সেই ক্লাসের দুইটা প্রপার্টি আছে, সিআইডি এবং নেম। তাহলে আমি যদি এখানে ট্রেনি অবজেক্ট দেই তাহলে কি সে এটা অ্যাকসেপ্ট করবে? কি মনে হয়? করবে। করবে কিনা দেখেন। করবে না। আমাদের তো আগে অ্যানোনিমাস ক্লাস না। Maybe property same. That doesn't mean they are the same type. আপনি এখানে অ্যানোনিমাস টাইপ ডিক্লেয়ার করছেন, কই এখানে অ্যানোনিমাস টাইপ ডিক্লেয়ার করছেন, এটা ডিফারেন্ট টাইপ হিসেবে সে নিচ্ছে, কিন্তু এর মানে এটা না যে সে ট্রেনি টাইপ হিসেবে নিচ্ছে। এখন আপনি ট্রেনি ক্লাস ডিক্লেয়ার করছেন, সেটা সি শার্পের কাছে একটা ডিফারেন্ট টাইপ, এইটা আর ওইটা সেম টাইপ না। সো সেই কারণেই আপনি যদি সেম প্রপার্টি দিয়েও তাকে দেন সে চিনবে না, বাট আপনি যদি অ্যানোনিমাস টাইপ দেন সেম প্রপার্টি দিয়ে তাহলে সে বুঝবে এটা হচ্ছে ওই টাইপ থেকে আসছে। বোঝা গেল? এখন এটা তো আমরা আসলে কি করতেছি, জাস্ট হাওয়ায় মানে হাওয়ায় অবজেক্ট লিখতেছি, হাওয়া থেকে ধরতেছি, সেটা দিয়ে কাজ করতেছি। এখন এমন যদি হইতো এইটুকু কাজ এটা কি করতেছে আসলে ডিসপ্লে করতেছি, তাই না? সামথিং ডিসপ্লে করতেছি স্ক্রিনে। আমরা যদি এইটুকু কাজ কোনো একটা মেথডের থ্রুতে করতে চাইতাম, আমার এখানে যে ট্রেনিজ লিস্টটা আছে সেটা আসলে কি অ্যানোনিমাস অবজেক্ট। তাহলে আপনি যদি কোনো একটা মেথড ডিক্লেয়ার করেন, সেই মেথডে যদি এইটাকে ইউজ করতে চান, মানে এটাকে পাঠাই দিলেন, এই লিস্টটাকে পাঠাই দিলেন, সেই অনুযায়ী এই ডাটাগুলো ঠিক সেম ওয়েতে দেখাই দিল, সেক্ষেত্রে ওয়েটা আসলে কি? আপনি তো কোনো টাইপ পাঠাতে পারতেছেন না মেথডে প্যারামিটার হিসেবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তো আমি যদি এখন জাস্ট এইটুকুকে একটা মেথডে নিয়ে যেতে চাই, জাস্ট আমরা যেভাবে আগেও করছি, আপনারা দেখছিলেন এগুলো, তাই না? স্ট্যাক করে মেথড করতে চাইতে পারি, রিফ্যাক্টর স্ট্যাক মেথড, দেন আমি বললাম শো ভ্যালুজ। এটা কি রানিং আছে? হিসাব আসলে এটা রিজলভ করতে পারে নাই। আবারও ট্রাই করি, রিফ্যাক্টর স্ট্যাক মেথড শো ভ্যালুজ, নেক্সট। পারে নাই, বিকজ রিশার্পারও বুঝতেছে না এটা আসলে কি টাইপের হবে। মানে সবসময় আপনি রিশার্পারে হেল্প নিয়ে আসছেন, এখানে এসে রিশার্পার ধরা, বিকজ রিশার্পার এখানে কোনো টাইপ আইডেন্টিফাই করতে পারতেছে না যে আপনাকে হেল্প করবে এটা আসলে টাইপ হবে এটা। এক্ষেত্রে আমরা কি পাঠাতে পারি দেখেন, আমরা একটা মেথড আগে লেখা ট্রাই করি। শো রিটার্ন টাইপ কি হবে? var বলে কোনো রিটার্ন টাইপ কিন্তু নাই, var নিজে কোনো টাইপ না, তাই না? কিন্তু এখানে রিটার্ন টাইপ তো ভয়েড, কারণ আমি শো এর ভিতরে ধরেন ভ্যালুগুলা প্রিন্ট করতেছি, বাট প্রবলেম কোথায়? প্যারামিটার পাঠাতে পারতেছি না, কারণ প্যারামিটার যে আমি var পাঠাবো, var সম্ভব না, var এর টাইপের কোনো পসিবল? লজিক্যালি চিন্তা করেন, এভাবে পসিবল না। সেক্ষেত্রে C# 4.0 থেকে একটা জিনিস আসছে, যেটা দিয়ে আপনি চাইলে এই যে এই ধরনের অ্যানোনিমাস টাইপের জিনিস, এটারে আসলে বলা হয় ডাইনামিক জিনিস। রান টাইমে যে জিনিসটা আসলে রিজলভ হচ্ছে, ঠিক আছে? সো এইটাকে ডাইনামিক জিনিস বলা, এবং C# একটা কিওয়ার্ড আছে যেটা নাম হচ্ছে ডাইনামিক, অর্থাৎ ডাইনামিক একটা টাইপ। এবং ডাইনামিক যেটা করে, এখানে আপনি যে কোনো টাইপের ভ্যালু বা অবজেক্ট পাঠিয়ে দিতে পারেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? যে কোনো টাইপের অবজেক্ট আপনি তাকে পাঠিয়ে দিতে পারেন, এবং সেই অবজেক্টটা যখন সে রিসিভ করতেছে তার ভিতরে, তখন আপনি ডট দিয়ে তার প্রপার্টিগুলো অ্যাভেলেবল দেখতে পাবেন না, বাট আপনি জানেন যে এর কাছে এই প্রপার্টি আছে, কারণ আপনি অ্যানোনিমাস অবজেক্ট তৈরি করছেন। সেই অনুযায়ী আপনি তার অবজেক্টগুলো আপনার নিজের কাছে নিতে পারবেন। তো আমি আগে এই জিনিসটা একটু দেখায় আসি, ডাইনামিক জিনিসটা একটু ইন্ট্রোডিউস করায় আসি, এদিকে না যাই, এদিকে পরে যাচ্ছি। আমরা যেটা করতে পারি, আমি কি বললাম যে ট্রেনিস, তাই তো? এখন এখানে আমরা কোনো টাইপ দিয়ে ধরতে পারতেছি না, এই যে সরি এইটা বাদ দিই, এটা একটু খেয়াল করেন, এটা আমরা কোনো টাইপ দিয়ে ধরতে পারতেছি না, কিন্তু আমি কি বলতেছি একটু আগে, যে আমি এটা ডাইনামিক দিয়ে ধরতে পারবো। আমি যদি লিখি ডাইনামিক দেন ট্রেনি অবজেক্ট ইকুয়াল টু
ট্রেনি, সো এটার নাম আরেকটা আছে আসলে, সেই নাম দিলাম। তার মানে হচ্ছে এখন আপনি কি করতে পারছেন, একটা টাইপ দিয়ে তাকে ধরতে পারতেছেন, এবং সেই টাইপটা কি ডাইনামিক। ডাইনামিক মানে কি, মানে যেটা নিজে ডাইনামিক, ওর ভিতরে যে কি আছে এটা ঠিক আপনি ছাড়া আর কেউ জানে না, বা আপনার এই কোড ছাড়া কেউ জানে না। সো আমি যখন এই ট্রেনি টু ডট দিব আমি আসলে কিছুই দেখতে পাবো না। কিছু আছে কোন প্রপার্টি সে সাজেস্ট করতেছে, পার্ট দিলে সে সাজেস্ট করতেছিল কেন, কারণ সে টাইপ আইডেন্টিফাই করে নিছে। বাট যখন ডাইনামিক দিচ্ছেন, এটা আসলে ডাইনামিক একটা টাইপ, সে কোনো প্রপার্টি আপনাকে সাজেস্ট করতে পারতেছে না। বাট আপনি চাইলে কি করতে পারতেছেন, নিজে দিতে পারি প্রপার্টির নাম এক্সপ্লিসিটলি বলে দিলে সে যদি এই প্রপার্টি থাকে এই অবজেক্টের কাছে আর এই অ্যানোনিমাস অবজেক্টের কাছে, তাহলে সে সেই অনুযায়ী ভ্যালু দেখাই দিতে পারবে আপনাকে। সো আমি যদি এইভাবে লিখি console ডট রাইট লাইন trainee2.scid প্লাস into name. নেম, ওকে। এইটুকুকে আমি যেটা করি সেটা হচ্ছে পরের এরিয়া নিয়ে আসি, যাতে আমরা বুঝতে পারি, তাই না? কমেন্ট আউট করে দিই। এগুলা কঠিন মনে হচ্ছে কি? তো আমি যদি একটু রান করে দেখি তাহলে কি পাবো, 0 স্পেস সুমন আসছে। এখন আপনি ধরেন এখানে আরেকটা দিলেন, trainee2.address। ডাইনামিকের ক্ষেত্রে এরকম কোনো টাইপ চেকিং কি আছে? সম্ভব না। বাট আপনি ইন্টেনশনালি আপনাকে ওই জিনিসগুলো লিখতে হচ্ছে, এটা তো বুঝতে পারতেছেন, এবং সে সেটা অ্যালাউ করতেছে। এখন মূল প্রবলেম যেটা সেটা হচ্ছে ট্রেনি যে অবজেক্ট আছে, আমরা যে অ্যানোনিমাস অবজেক্ট তৈরি করছি তার কাছে অ্যাড্রেস বলে কিছু নাই, তাহলে আমি সেটা আবার প্রিন্ট করতে যাচ্ছি এখানে। আমি যদি এখন রান করে দেখি আসলে কি করে, সে এক্সেপশন দিবে, বলবে তুমি অ্যাড্রেস চাইছো, কই থেকে চাইছো, এটা নাই। সো সে কি এরর দিছে, যে ডাজ নট কন্টেইন এ ডেফিনিশন ফর অ্যাড্রেস। এই যে অ্যানোনিমাস টাইপের অ্যাড্রেস বলে কোনো ডেফিনিশন নাই। পয়েন্টগুলো কি বুঝতে পারতেছেন? অনেকটা উইকলি ল্যাঙ্গুয়েজের মতো হয়ে গেল না তাহলে? এক্স্যাক্টলি, অনেকটা সে বিহেভ করা শুরু করে দিয়েছে অলরেডি। আপনারা এমবিসি নিয়ে কাজ করছেন না এই 2-3 দিন ধরে? একদিন তো কাজ করছেন, কিছুটা তো দেখছেন। ভিউ নিয়ে কাজ করছেন, জি ভিউ ব্যাক দিয়ে কোনো ডাটা পাঠাইছেন এই পর্যন্ত? দেখে দেখে পাঠাইছি। তাই না? যদি আপনারা কপি পেস্ট করছেন, তারপর ভিউ ব্যাক যে জিনিসটা আছে, ওই ভিউ ব্যাকে কিন্তু ইচ্ছামতো আপনি প্রপার্টি অ্যাসাইন করতে পারতেছিলেন। এটা কি খেয়াল করছেন অন্তত? ভিউ ব্যাক ডট সামথিং দিছেন ইকুয়াল টু কিছু একটা দিয়ে দিছেন, সে নিয়ে নিছে, এবং যখন ভিউ এর কাছে গেছেন তখন ওর কাছ থেকে ওই ভ্যালুটা পেয়ে গেছেন। সো ভিউ ব্যাক কি টাইপের? ভিউ ব্যাক ডাইনামিক টাইপের। তার মানে ডাইনামিক টাইপের যদি কোনো একটা ভেরিয়েবল হয়, সেই ভেরিয়েবল আপনি চাইলে ইচ্ছামতো দিতে পারি। ওই মোমেন্টে প্রপার্টি তৈরি করে তাকে ভ্যালু দিয়ে দিতে পারতেছেন। তার মানে এখন আমি যেটা বলতে যাচ্ছি, আমরা ট্রেনি নামে একটা অবজেক্ট তৈরি করছি যে অ্যানোনিমাস অবজেক্ট। ভবিষ্যতে আপনি চাইতে পারেন এই অবজেক্টে আমি অ্যাড্রেস নামে একটা প্রপার্টি অ্যাড করব, কিন্তু আপনি ইনিশিয়ালাইজ করছেন এখানে। এছাড়া অ্যাড্রেস অ্যাড করার কিন্তু আর কোনো ওয়ে নেই, আপনি ওইখানে ডান করে আসছেন, তাহলে পরে কিভাবে অ্যাড্রেস অ্যাড করবেন? অ্যাড করার ওয়ে হচ্ছে এই যে ডাইনামিক ট্রেনি2 বানাই নিছি, এটাকে ডাইনামিক বানাই নিছি, এবং এখন ট্রেনি2 কে ওই ভিউ ব্যাকের মতো চিন্তা করেন, trainee2 ডট অ্যাড্রেস। তার মানে কি তার কাছে এখন একটা অ্যাড্রেস প্রপার্টি আছে, ফাইন। সো আমি এখন কি জানলাম, এর কাছে একটা প্রপার্টি এখন চলে আসছে অ্যাড্রেস। সো আমি যদি এখন এইটা দেই, তাহলে এখন তার অ্যাড্রেস শো করা উচিত। সো আমি যদি রান করি, 0 সমান সরি আমি কোথাও ভুল করতেছি।
ট্রেনের মধ্যে হবে না, কারণ তো ট্রেনে সরি আমি একটু ভুল করতেছি কোথাও, এক মিনিট আমি একটু দেখে নিই। ট্রেনই হবে। সো মেবি আমার মিস্টেক হচ্ছে এখানে, মানে ডাইনামিক টাইপের আসলে অবজেক্ট তৈরি করা যায়, বাট যেহেতু আমি অ্যানোনিমাস অবজেক্ট দিয়ে দিছি সেক্ষেত্রে আসলে শেয়ার অ্যাড্রেস নিচ্ছে না, ঠিক আছে। বাট ডাইনামিক আসলে এইভাবে কাজ করে। যদি ডাইনামিক, আমার মেবি আমি ডিক্লারেশনে ভুল করতেছি। সো ডাইনামিকে যদি আপনি অ্যাড্রেস চান বা এরকম কোনো প্রপার্টি চান, ভিউ এক যেভাবে বিহেভ করে ভাবে বিহেভ সম্ভব, বাট যেহেতু আমি তাকে একদম এই টাইপের ক্ষেত্রে বলে দিছি, সে ওইটাকে আসলে এখন পয়েন্ট করতেছে, যে কারণে নতুন করে সে অ্যাড্রেস নিচ্ছে না। আমি জাস্ট এটা দেখে যদি পসিবল হয় আমি আপনাদের আবার জানাবো। মেবি আমার এখানে ভুল হচ্ছে, বাট এইটা নিয়ে এখন সর্ট আউট করার মতো সময় আমাদের হাতে নাই। আমি ডাইনামিক যে কারণে ইন্ট্রোডিউস করলাম, আমাদের একটা টাইপ আসলে ধরার দরকার ছিল। সো এখন যদি আমি এভাবে চাই, খেয়াল করে দেখেন, জাস্ট আমি এটাকে যদি কাস্টিং করে দিই ডাইনামিক দিয়ে, খেয়াল করে দেখি। ওকে ফাইন। প্রথমে আমি যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা আসলে একটা লিস্ট ছিল। আমরা এই পর্যায়ে পর্যন্ত ছিলাম এবং আমরা চাচ্ছিলাম যে কোনো একটা মেথডের মাধ্যমে এই লিস্টটাকে দেখাতে, রাইট? তো আমরা যদি এখন এইখানে একটা মেথড লিখি, শো মেথড, এবং তাহলে তার টাইপ যদি আমরা ডাইনামিক দিয়ে দিই, ট্রেনি লিস্ট পাঠিয়ে দিতে পারবো না? কারণ আমার কাছে তো এখন টাইপ ধরা আছে, বুঝতে পারতেছেন কি? দেন ডাইনামিক আসলে কি, কোনো একটা অবজেক্টের টাইপ বলতেছি আমি, কোনো একটা অবজেক্টের টাইপ। কিন্তু আমি যদি এটাকে এখন ফর ইচ করতে চাই, তাহলে সে ফর ইচ থেকে কাজ করবে না। আমি একটু আপনাদের দেখাই। এটা যদি এখন ফর ইচ করি, সে দেখবেন যে রান করতেছে না। আমি জাস্ট শো মেথডটা কল করে দিই এখানে, শো, এবং আমি পাঠিয়ে দিচ্ছি ট্রেনিস। না, ট্রেনিং টু হবে না, আমি জাস্ট টেস্ট স্ট্যাটিক করে দিই আগে, তারপর করতেছি। এটা ভুলে যান, এটা নাই। ট্রেনি 2 তো আসলে আমরা জাস্ট ডাইনামিক দিয়ে লিখে দেখাইছিলাম আপনাদের, কিন্তু আমি কি চাচ্ছি, আবারও বলি, ট্রেনি নামে একটা অ্যানোনিমাস অবজেক্ট তৈরি করছি। প্রথমে ট্রেনিস নামে অ্যানোনিমাস একটা লিস্ট তৈরি করছি, এটা তো ঠিক আছে। এখন এই ট্রেনিসকে আমি একটা মেথডের ভিতর পাঠিয়ে দিতে যাচ্ছি এবং চাচ্ছি ওই মেথডটা আসলে স্ক্রিনে ডিসপ্লে করা, যা করানো, এইটুকু চাচ্ছি। প্রবলেম কোথায় হচ্ছিল, এই যে শো মেথডটা যখন আমি ডিফাইন করতেছিলাম, তখন আসলে সে টাইপ আইডেন্টিফাই করতে পারতেছিলাম না। তো আমরা দেখলাম যে ডাইনামিক দিয়ে আমরা এই জিনিসটা ধরতে পারি, রাইট? এবং ডাইনামিকের যে প্রপার্টি আছে সেই প্রপার্টির থ্রুতে আমরা চাইলে ইন্টেনশনালি ভ্যালুগুলো দিয়ে, যেমন ওই ক্ষেত্রে ট্রেনি2 এর ক্ষেত্রে মনে করে দেখেন, training2.acid দিছিলাম, সে ভ্যালু দিছিল আমাকে, training2.name দিছিলাম, সে আমাকে ভ্যালু দিছিল। ঠিক সেম ওয়েতে এখানে তো আমরা আসলে ওই মেথডগুলো এইভাবে লিখছি, শো ডাইনামিক ট্রেনি লিস্ট, এবং এখানে ফর ইচ করে আমরা সেখান থেকে ভ্যালুগুলা, যেমন এখানে যদি আমি লিখি training1.acid প্লাস, কাজ করবে না? করার তো কথা। সো আমরা একটু রান করে দেখি কাজ করে কিনা, তাহলে তো হলো। আসছে, তাই না?
এবং আমরা যদি এখানে পয়েন্টার রাখি, রান করি, এখানে দেখেন ট্রেন লিস্ট কিন্তু নিয়ে আসছে সে তার কাছে, এবং লিস্টের ভিতরে সে ডাইনামিক্যালি টাইপগুলো আইডেন্টিফাই করতেছে। জাস্ট আমরা যদি ফর ইচ করে আসি, সেইটাকে ওই অবজেক্ট টাইপ হিসাবে নিয়ে নিছে এবং সেখান থেকে সে রান করে দিছে। কোনো কনফিউশন আছে? মানে ডাইনামিক কারণে সে তারা এটা ধরতে পারতেছে, মানে হ্যাঁ। অন্যরা ধরতে পারতো না। মেথডে ওই অ্যানোমেস ইউজ করতে হলে আমাকে ডাইনামিক করতে হবে। হ্যাঁ, ডাইনামিক দিয়ে আপনি ধরতে পারবেন জিনিসটা, বা অন্য জায়গায় অন্য কনটেক্সটে পাঠাতে পারতেছেন। কারণ অ্যানোনিমাসকে আপনি একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া পাঠাবেন, তাহলে কিভাবে পাঠাবেন? তখন ডাইনামিক ইউজ করতে তখন ডাইনামিক ইউজ করবেন। এটা বাড়তেও বলতে পারবো না। হবে। ভার এখানে জাস্ট ভার্ব তো আসলে ইমপ্লিসিটলি টাইপ, আপনি জাস্ট এটা একটা কি বলা হয়, এটা ডেকোরেশন টাইপের জিনিস। ডেকোরেশন করতেছেন কিভাবে, যে একটা ভেরিয়েবলের আগে ভার বলে দিচ্ছেন, সে বুঝতে পারতেছে কি যে আমাকে যে ডাটা দেওয়া হবে আমি সেই টাইপের হব, এছাড়া আর কিছু না। আর এই ডাইনামিকের ক্ষেত্রে সে নিজে একটা টাইপ হিসেবে আইডেন্টিফাই করতেছে। বাট ডাইনামিকের ক্ষেত্রে ব্যাপারটা কি, আবারও বলি, যে এখানে কিন্তু আপনি ডট দিলেই কি পাচ্ছেন না, প্রপার্টিগুলো কিন্তু পাচ্ছেন না। এটা আপনি নিজেই এক্সপ্লিসিটলি বলে দিবেন যে এই প্রপার্টির নাম এই প্রপার্টির নাম এই। আর ডাইনামিকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মানে এক্সপেক্ট করতেছিলাম বাট ফেল করছি, সেটা হচ্ছে কি, যে অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছিলাম বাট অ্যাড্রেস অ্যাড করতে পারি নাই। মেবি এটার কোনো ওয়ে আছে বাট আমার এখন জানা নাই। সো আমি যদি এটা জানতে পারি আমি আপনাদের জানাই দেবো। আমাদের ব্রেকের টাইম